গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো সকাল সকাল এসে সবজি কাটা শুরু করে দিয়েছি। তো দেখো আজকে কোয়াশ ঘন্ট করবো, রুটির সাথে কোয়াশ ঘন্ট হবে। আর দেখো পটলগুলো এনেছিল, যে পটলগুলো পেকে গেছে, তো এগুলো ফেলবো না, আমি অন্যদিন ফেলে দিই, কিন্তু একজনের কাছ থেকে শিখেছি এই পটলগুলোকে আমি ছুলে কী করবো, ছোটো ছোটো এই দেখো ছোটো ছোটো পিস করে নিয়ে এটাকে তেলে ভেজে নেবো, ভালো করে ধুয়ে তেলে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ভেজে নেবো, তারপরে এগুলোকে বেটে নেবো। এটা গরম ভাতে খেতে দারুণ লাগে। তো দেখো পটলগুলো কাটা হয়ে গেছে, এগুলো এখন এই মিক্সির জারে দিয়ে দেবো। তো দেখো বেশ কটা লঙ্কা, বাদাম আর আদা দিয়ে দিলাম। তো দেখো এই যে পটলটা বাটা হয়ে গেছে, বাদাম লঙ্কা আদা দিয়ে বাটলাম। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেবো। তো দেখো তেল গরম হয়ে গেছে, কালো জিরা দিয়ে দিয়েছি, এখন এই পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে চালাতে হবে। তো একটু লবণ, একটু চিনি সব দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষতে হবে, কষে গেলে এটা গরম ভাত দিয়ে দারুণ দারুণ লাগে। তো এবার থেকে আর পটল পেকে গেলে ফেলা যাবে না, বুঝলে। তো যতক্ষণে এইটা হচ্ছে ততক্ষণে আমি কোয়াশটা গ্রেট করে নিই। তো দেখো কোয়াশ ঘন্টাও কাটা হয়ে গেছে, এবার আমার আটাও মাখা হয়ে গেছে, এবার আমি রুটিটা করে নেব। তো চলো, এদিকে দেখো এগুলো কি বলো তো, আমাদের বাড়িতে কাজু বাদামের গাছ আছে। তো দেখো কতগুলো কাজু বাদাম, এগুলোকে কড়াইয়ে তেল ছাড়া রোস্ট করতে হবে, বুঝলে, তাহলে এই খোসাগুলো ছাড়িয়ে দিলে একদম কাজু বাদামের মতন খেতে লাগবে। এটা কাজু বাদামই, এই দেখো এটা হলো কাজু বাদাম গাছ, এটার থেকেই সবসময় পড়তে থাকে কাজু বাদাম। তো ওগুলো আমি কুড়িয়ে রেখেছি, আজকে ওটা কড়াইতে রোস্ট করব। ভালো করে একদম ভাজা ভাজা করে শুকনো করে দেবো। তারপরে এখন যতক্ষণে এটা হচ্ছে, এটা হয়ে গেলে কোয়াশটা করবো, তারপরে এখন আমি রুটিটা করে ফেলি। এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে। তো দেখো পটল বাটারটা রেডি হয়ে গেছে, এবার কোয়াশ ঘন্টটা করে ফেলি। তো দেখো কোয়াশ ঘন্টটাও বসিয়ে দিয়েছি, বাস এখন রুটিগুলো করে নেবো। দুপুরের জন্য মাছ হবে, কালকের থেকে তো শ্রাবণ মাস শুরু, কালকের থেকে নিরামিষ খাবো আমি একা, ও তো মাছ ছাড়া চলে না। তো দেখো হয়েই গেল মোটামুটি, গেল বাই।